একদম আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি ভিক্টোরিয়াতে পিকনিক। সাডেন প্ল্যান হয়েছে, একটা রিলস দেখেছিলাম মেনলি একটা, তো সেখানে সব মেয়েরা ভিক্টোরিয়া ওখানে বসে একটা পিকনিক করছিল। তো ওইটা দেখে আমাদেরও ইচ্ছে হলো পিকনিক করার, যেহেতু এখন শীতকাল একটু ছোটোখাটো পিকনিক বলতে লাঞ্চ করেই বেরোচ্ছি, আর ওখানে স্ন্যাক্স বসে খাবো ওখানে। তো বেশি বকবক না করে চলো, আর আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি তো খুব এক্সাইটেড, চলো লেটস গো। আমার আজকের আউটফিট আমি রেডি। সবার আগে যেটা করব, পিকনিকের জন্য তো খাবার লাগবে, তো একের জন্য এক একটা খাবার আমরা নিয়ে যাচ্ছি। আমি নিচ্ছি কিছু লিটল হার্টস কেক এইসব, আর বিপাশা নিচ্ছে কেক থেকে এসব টাইপের জিনিস। তো কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে পারবে, চলো। আমাদের পিকনিক পার্টনার আর আমাদের কি আছে খাবার পিকনিক। চলো লেটস গো, এবার মেট্রো স্টেশনে যাওয়া যাক, এরপর সোজা ময়দান পিকনিক। নেমে গেছি আমরা জাস্ট ময়দানে, আর আমার সাথে আমার 3 সখী। এবার যাবো আমাদের গার্লস। আমাদের আজকে ম্যাচিং আউটফিট। আমার মাঝখানে আমি বাবা মে হাড্ডি এটা। চলো লেটস গো। Running back and forward 'cause I'm causing you heartache. Thinking I could leave you any second of night. Never been the one to be emotionally closed off. Maybe 'cause it's feeling so right. Running back and forward 'cause I'm causing you heartache. Thinking I could leave you any second of night. Never been the one to be emotionally. এই ফাইনালি টিকিট কেটে আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেছি, আর অলওয়েজ বিজি। চলো লেটস গো, আমাদের পিকনিক স্টার্ট। ও আমরা ঢুকে গেছি ভিক্টোরিয়াতে। এবার আমাদের পিকনিক যেখানে করবো বসার জায়গাটা খুঁজতে হবে। সুন্দর একটা বসার জায়গা খুঁজি, চাদর পাতি, তারপর আমাদের কি খাওয়া দাওয়া আছে তোমাদের সব দেখাচ্ছি। চলো লেটস গো। এই আমাদের লোকেশনে চলে এসেছি, এখানে বসবো। এখানে বসবি তো? হ্যাঁ। আরে অনেক জায়গা ভাই, পাগল। একদম ঠিক আমার বাড়ির পেছনে, এটা আমার বাড়ি। টিকিট আছে ওটা ঢুকা, চল। তোর বাড়ি নাকি? এই তোর বাড়ি নাকি? টিকিট লাগবে? তোর বাড়ি গিয়েছো? না টিকিট লাগবে না, আসলে আমি মোড়ে আমার জন্ম হয়েছে তো এখন টিকিট লাগবে। আরে মোড়ে নতুন করে জন্ম হয়েছে ভাই, এটা আমার তোর বাড়ি না, এখন ঢুকতে দিবে না তোকে। কত প্রিন্সেসের মতো ড্রেস পরে আমি এরকম করতাম, সিরিয়াসলি। চলো এবার বসিস পাস্ট। তুই যে তোর পরে ছবি তুলে দিস না, দেখিস না। ওকে Running back and forward 'cause I'm causing. আমরা আমাদের জায়গায় বসে গেছি। পিকনিকের কত রকমের খাবার আমাদের, জানি না কতদূর শেষ করতে পারবো। আজকে ফার্স্ট টাইম এরকম পিকনিক করছি, খুব মজা লাগছে। বিপাশা বাচ্চা বিপাশা রাইট টু বি আওয়ার বেবি। আমার তো মনে হচ্ছে আমি শুয়ে পড়ি। সো সুইট অফ ইউ ভাই, কি সুন্দর লাগছে, কি মজা লাগছে ভাই। আজ খাবার রেডি করতে ব্যস্ত। এরকম পিকনিক যাতে প্রত্যেক বছর একটা করে এরকম একটা পিকনিক হয় ভাই, সেরা লাগছে সেরা। সো আমরা চলে এসেছি, তোমরা দেখেই নিয়েছো অনেকক্ষণ আগে কি ভিক্টোরিয়া চলে এসেছি আমরা। অ্যান্ড আমাদের এখানে একটা স্মল পিকনিক অ্যারেঞ্জমেন্ট হয়েছে। সো দেখেন আবার মানে ভিউ, মানে আমরা কি কি অ্যারেঞ্জ করেছিল দেখেন। দিস ইজ কোকা কোলা, স্লাইস ভাই, এটা তো কোনো ভালো ভুজিয়া,
দিস ইজ কুরকুরে পপকর্ন, দু রকমের লেস, চকো পাই, আর রিকশার হাতে হচ্ছে যেটাকে আমি দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছি। কি আছে? মুগ ডাল। দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছি, এটা মুগ ডালের আমি খুলতে পারছি না, আমি ব্যর্থ। অনেকক্ষণ থেকে ট্রাই করছি এটা খুলতে, আমি কোনোভাবেই পারছি না খুলতে। কি করে খুলবো এটা বুঝতে পারছি না। আমাদের এই অ্যারেঞ্জমেন্ট জিনিয়া কি পারি। এই যে ভিক্টোরিয়ার এই নজারাটা যে কি ভালো লাগছে, লাইট জ্বলার পর দারুণ লাগছে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, সব শেষ। এবার কিছুক্ষণ এখানে বসবো, এবার নিচেই বসে আছি, ওগুলো ওই যে আমাদের জিনিসপত্র ওখানে, আরেকজন ওই যে ফোনে ব্যস্ত। তো আমাদের ফটো সেশন চললো, ফটো তুললাম মিনি ব্লগের জন্য, ভিডিও বানালাম। অনেক উল্টোপাল্টা কাজকর্ম করেছি, সেগুলো তোমাদের হয়তো শর্টসে দিয়ে দেবো, সেগুলো দেখতে পারবে কি কি করেছি। আর দারুণ মজা আজকে লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম একটা পিকনিক। অ্যাকচুয়ালি কালকে বিপাশাকে আমি একটা রিলস শেয়ার করি, যেখানে ভিক্টোরিয়ার সামনে সব গার্লস গ্রুপ এখানে এসে ছোটো মোটো একটা পিকনিক করছে, মানে এরকম স্ন্যাক্স খাবার কেক ফেকে এনে। তো কালকে দেখেছি, আর আজকে আমাদের প্ল্যান হয়ে গেছে, আর আজকেই চলে এসেছি। মানে ভীষণ মজা হয়েছে, ভীষণ। মানে আমার তো ইচ্ছে করছে যে মাঝে মাঝে যদি এরকম কাজ হতো তাহলে তো খুব ভালো হতো, কিন্তু যাই শীতকালটাই মজার, এগুলো গরমের দিনে তো সম্ভব না। খুব মজা করেছি, খুব, মানে এরকম মজা কখনো করিনি। মানে অন্য কোথাও গেলে একটা অন্যরকম মজা, বাট এটার একটা অন্যরকম একটা মজা। সারাদিন একটা এখানে বসে সবাই আড্ডা ফাড্ডা মারা, ভীষণ মজা লাগলো, ভীষণ। এটা হচ্ছে আমার বাড়ি, তোমরা সবাই দেখে নাও, এটা আমার বাড়ি। এটা আমারই একটা সময় বাড়ি ছিল, ওই যে এই পাশটা আমার রুম ছিল, ঠিক আছে। আমি প্রিন্সেস, ওই যে ওইখানে যে মূর্তিটা আছে না, ওটা তো তোরই আগের জন্মে। হ্যাঁ, ওটা আগের জন্মে, ওটা রানী ভিক্টোরিয়ার মেয়ে ছিলাম আমি। না, তুই ছিলি বল রানী ভিক্টোরিয়া, তা বলতে পারবো না, কিন্তু আমি রাজার কেউ ছিলাম, কোন মানে কোনো কেউ কি রাজার রানী। হ্যাঁ, মানে আমি কোনো রাজার কেউ ছিলাম। আমরা রাজবাড়িতে গেলেই না একটা কেমন একটা ফিল হয় কি আমি এখানে ছিলাম। সব নটাঙ্গি মার্কা গল্প শুনিস না। না সিরিয়াসলি ভালো লাগে। এখন এখান থেকে বেরিয়ে আমরা যাবো একটু গড়ের মাঠে, গরু চাষ করবো। সঙ্গে দুটো গরু নিয়ে এসছি, এই 1 নম্বর গরু আর 1 নম্বর গরু। এবার গরু চাষ করবো, ঘোড়া চাষ করবো, তারপর সেখান থেকে চা খেয়ে বাড়ি। এই যে একটা গরু, এই কি গরু, এবার তোকে নিয়ে কি চড়াবো বাইরে, মানে ওই গড়ের মাঠে গিয়ে তোকে চড়াবো। এটা ছাগল আমরা নিয়ে এসছি, গড়ের মাঠে গিয়ে চড়াবো ওকে গিয়ে। গাধা দেখেছিস কি করে মেরেছে। সব কিছুর পর আমি একটু রিলসের জন্য শ্যুট করছিলাম, তার মাঝখান থেকে জিনিয়া আমার শ্যুটটাকে নষ্ট করে দিয়েছে বলে আমি ঠাটিয়ে একটা চড় মেরে দিয়েছি। আমরা বেরিয়ে গেলাম ভিক্টোরিয়া থেকে, এবার যাব গড়ের মাঠে, একটু চা খাবো, দেন
বেরোবো, চলো। অন্ধকারটা তুলবো। অন্ধকারে ঘরের মাটি কি করছি বলে দেবো? না না, বলিস না, সিক্রেট সিক্রেট। সব শেষে এবার চা দিয়ে এখানে চা ছাড়া আমরা অন্ধ। এবার চা খেয়ে মেট্রো করে বাড়ি। এখানে এই যে চাকুর পাবলিকের চা, চা ছাড়া আমাদের সকাল থেকে রাত অবধি চলে না। সন্ধ্যাবেলা চা, সকালবেলা চা লাগবেই। জিনিয়াকে মাসি ধরেছে, আমি বলেছি আমার কাছে টাকা নিয়ে, আমাকে বলে তুমি পালাও, এবার এটাকে ধরেছে। দেখো ধরেছে ওই মাসি আমাদেরকে। আমি বলছি মাসি আমার কাছে নেই গো, বলে কি মাথা দিয়ে বলছে কি যাও পালাও। আমি এবার পালিয়ে গেছি আর এটাকে ধরেছে, বড় লোকের মেয়ে। আমাকে দেখে বড় লোক লাগে, দেখো। আশা করি তোমরা আমাদের এই পিকনিক ব্লগটাকে খুব এনজয় করেছো, আমাদের মতো আমরাও প্রচণ্ডভাবে এনজয় করেছি। মানে এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স কি আমরা এরকম গার্লস পিকনিক টাইপের বা কোনো পিকনিক এরকম টাইপের নতুন করেছি। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। এখন আমি ব্লগটা এন্ড করব। টাটা, গুড নাইট।